বরফ শীতল সমুদ্রের হিম শীতল পানি, আর তার মাঝেই জীবন বাঁচানোর এক কঠিন লড়াই। প্রায় ৩,০০০ রেনডিয়ার বা হরিণের দল নেমে পড়েছে এই বিপজ্জনক সাগরে। তাপমাত্রা এখানে হিমাঙ্কেরও নিচে। একটু ভুল হলেই মৃত্যুর কোলে ঢলে পড়তে পারে এই নিরীহ প্রাণীগুলো। কিন্তু তা সত্ত্বেও তীরের মানুষগুলোর থামার কোনো সুযোগ নেই। তারা তাড়িয়ে নিয়ে চলেছে এই বিশাল হরিণের পালকে। এটি নরওয়ের উত্তরের এক দুর্গম প্রণালী। প্রচণ্ড ঠান্ডায় চারপাশের ঘাস গাছপালা সব শুকিয়ে গেছে, ফলে খাবার মিলছে না কোথাও। নিজের পরিবার আর এই ৩,০০০ রেনডিয়ারকে বাঁচাতে সামি জনজাতির মানুষগুলো প্রতি বছর এমন এক ঝুঁকিপূর্ণ যাত্রা বেছে নেয়। তারা হরিণের পালকে নিয়ে পাড়ি দেয় সাগর, অন্যদিকের দ্বীপে পৌঁছানোর উদ্দেশ্যে, যেখানে এখনও হরিণের জন্য সবুজ ঘাস অবশিষ্ট রয়েছে। এই কঠিন অভিযানের মূল নেতৃত্বে রয়েছে আয়শা নামের এক দূরদর্শী তরুণী। সেই তুন্দ্রা অঞ্চলের সবচেয়ে কম বয়সী রেনডিয়ার রাখালদের একজন। ছোটবেলা থেকেই সে শিখেছে সাগরের আবহাওয়া, পানির তলার গোপন স্রোত আর হরিণের মনস্তত্ত্ব। কিন্তু বরফ জলে নামার আগে প্রতিটি হরিণকে নিখুঁতভাবে পরীক্ষা করা জরুরি। ৩ কিলোমিটারের বেশি চওড়া এই প্রণালী সাঁতরে পার হতে সময় লাগবে অন্তত আধা ঘন্টা। আয়শা ভিড়ের মধ্যে ঘুরে ঘুরে প্রতিটি ছোট বাচ্চা আর বয়স্ক হরিণের শারীরিক অবস্থা পরীক্ষা করে দেখছে। কোনো হরিণ অসুস্থ বা আহত থাকলে তাকে দল থেকে আলাদা করে বোটে করে নিরাপদে পার করা হবে, কারণ সামান্যতম ঝুঁকি নিয়ে কোনো হরিণকে এই বরফ জলে নামানো যাবে না। সব পরীক্ষা শেষ হতেই মোটরবাইক নিয়ে সামি রাখালরা হরিণের পালকে পানি নামার পয়েন্টে তাড়িয়ে নিয়ে আসে। প্রধান হরিণটি জলে নামতেই বাকি হাজার হাজার হরিণও তার পিছু পিছু বরফ জলে ঝাঁপিয়ে পড়ে। তাদের শরীর বরফ হয়ে যাওয়ার কথা, কিন্তু প্রকৃতির এক অদ্ভুত দান এদের রক্ষা করে। এদের 2 স্তরের বিশেষ পশম থাকে। বাইরের পশম পানিকে ঠেকায়, আর ভেতরের নরম স্তরটি শরীরের উষ্ণতা ধরে রাখে। কিন্তু যত সময় গড়ায়, লড়াই ততই কঠিন হতে থাকে। বুক পর্যন্ত পানিতে ডুবে সাঁতার কাটতে কাটতে হরিণগুলোর শক্তি ফুরিয়ে আসে। এর মধ্যেই কিছু হরিণ দলচ্যুত হয়ে গভীর সাগরের দিকে দিক হারিয়ে ফেলে। ঠিক সেই মুহূর্তেই দেবদূতের মতো বোট নিয়ে এগিয়ে আসে আয়শা। সে দক্ষতার সাথে দিকভ্রান্ত হরিণগুলোকে আবার মূল দলের দিকে ফিরিয়ে নিয়ে আসে। আপনার কি কখনো মনে হয়েছে বেশিরভাগ স্তন্যপায়ী প্রাণী জন্মানোর পর থেকেই কিভাবে সাঁতার কাটতে পারে? আসলে এদের ফুসফুস পিঠের কাছাকাছি থাকে, যা পানির ওপর ভেসে থাকতে ন্যাচারাল লাইফ জ্যাকেটের মতো কাজ করে। আর ডাঙায় হাঁটার ভঙ্গিটাই পানিতে সাঁতার কাটার শক্তি যোগায়। টানা 1 ঘন্টার এই প্রাণপণ লড়াইয়ের পর অবশেষে 99% হরিণ নিরাপদে অপর তীরে পৌঁছে যায়। এক অপূর্ব রংধনুর নিচে শেষ হয় প্রকৃতির সাথে মানুষের জীবন ও মৃত্যুর এই রোমাঞ্চকর লড়াই।